আজকে সকালে পোস্ট করেছিলাম যুদ্ধে যাচ্ছি। যুদ্ধ মানে হচ্ছে আজকে কম্পিটিশন হচ্ছে আমার বরের সঙ্গে। ও রান্না করেছে মাংস আর আমি করেছি কচুর শাক। ও খিচুড়ি মাংস এসব অনেক ভালো রান্না করতে পারে। আর এদিকে আমি কচুর শাক রেডি করছি। এটা হলো দুধমান কচুর ডাঁটি। এই কচুর ডাঁটিটা মানে চুলকায় না, একটু খেতে খুবই ভালো আর আমার ভীষণ পছন্দের। কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষেটা দিয়ে যদি চামচ দিয়ে এভাবে একটু ঘোটা দেওয়া যায় তাহলে আর সর্ষেটা ছিটে আসে না। অনেক সময় দেখা যায় না ছিটে আসে, তাহলে আর ছিটে না। এবার পেঁয়াজটাও ভাজি করে নিয়েছি, চিংড়ি মাছটাও ভাজি করে নিয়েছি। কচুর শাক দিয়ে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে আবার একটু নেড়েচেড়ে দেবো। আমি মাঝে মাঝে এভাবে ঢাকনা উল্টিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, আবার ঢাকা দিয়েছি, আবার ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর লাস্টে দিলাম একটু চিনি। সব কিছু দেওয়া শেষ, এবার নেড়েচেড়ে নামালেই হবে। সকালবেলা খাওয়া দাওয়া করে খুব টেনশনে ছিলাম কি রান্না করব। তারপর ও বললো কি চলো আজকে একটা কম্পিটিশন হয়ে যাক, তুমি রান্না করবা কচুর শাক আর আমি রান্না করবো মাংস, দেখি কে জিতে আজকে। বললো তোমার কচুর শাক ভিডিও করলা, আমার মাংস রান্না করছি সেটা তো ভিডিও করলা না, তাহলে লোক বুঝবে কী করে যে কোনটা ভালো হয়েছে। বললাম সে ঠিক আছে, কিন্তু মাংস তো সবাই রান্না করতে পারে, আর কিন্তু কচুর শাক সবাই কিন্তু পারে না। আর এর টেস্ট আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি করে খান জীবনে ভুলবেন না।